ময়মনসিংহে মৃত্যু বেড়েই চলেছে অরক্ষিত রেল ক্রসিংয়ে। বারবার মৃত্যু, তবু অবহেলা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। গতকাল মঙ্গলবার রাতে নগরের পচাপুকুর পাড় অরক্ষিত রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় অটোরিকশায় 2 যাত্রী নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন অটোরিকশা চালকও। দুর্ঘটনায় নিহতদের বাড়িতে চলছে শোকের বিলাপ। নগরীর বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পেছনে লেভেল ক্রসিং অটোরিকশায় পার হওয়ার সময় ঘটনাস্থলেই প্রাণ হারান ওই দুজন। সাম্প্রতিক সময়ে ময়মনসিংহের অংশে 5টি দুর্ঘটনায় 10 জন নিহত হয়েছে। কেউ সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় মারা যাচ্ছে। মোবাইল ফোনে কথা বলতে বলতে রেললাইন দিয়ে হাঁটার সময় ট্রেনের নিচে প্রাণ যাচ্ছে অনেকের। অনেক সময় বিভিন্ন পরিবহনের চালক ও পথচারীরা দ্রুত পারাপারের চেষ্টা করে দুর্ঘটনার শিকার হচ্ছেন। আবার কেউ কেউ গেটম্যানের গাফিলতি ও অকেজো ব্যারিয়ারের কারণে এবং নানা অনিয়মের কারণেও প্রাণ হারাচ্ছে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। সম্প্রতি নগরবাসী ও দেশবাসীকে কাঁদিয়েছে চাচা ভাতিজির মৃত্যুর ঘটনা। ট্রেনে কাটা পড়ে মারা যাওয়া স্বামী আব্দুর রহমানের ছবি হাতে নিয়ে বাকরুদ্ধ স্ত্রী। যে বাড়িতে আজকে বিয়ের আনন্দ উল্লাস হওয়ার কথা ছিল, সে বাড়িতেই চলছে নিহতের স্বজনদের আহাজারি। ভাগ্নের বিয়ের কেনাকাটা করতে গিয়ে এমন পরিণতি হবে তা কখনো ভাবতেই পারেনি স্বজনরা। নগরবাসীর মতে এসব দুর্ঘটনা অধিকাংশই ঘটে থাকে রেল সংশ্লিষ্টদের দায়িত্ব অবহেলার কারণে। আমরা সবসময় চাই মানুষকে বাসি বাজাই, বাসি দেখি আছে, ফ্লাট আছে, ফ্লাট গাড়ি ভিড়াতে হল দিলেও ওনার কথা তারাই তোমার আমার যেন আমি কে আমি মুখে তারা এটা ওভারটেক করে দেওয়ার চেষ্টা করে। হ্যাঁ, এটি হলো মূল কারণ। 2টা গেট থাকলে তাহলে কিন্তু এই দুর্ঘটনা থেকে আমরা একটু মুক্তি পাই। দেখলেন না ব্রেন ফেলার অবস্থায় উনি ওই যে গেটটা ছিল ওখানে পাশে চলে গেছে। ওরা বাধা করছিল, যে অটো আছে ওখানে বাধা করছিল, সে শুনলো না। আমরা তাকে বাধা করতেছি, তবুও সে মানতেছে না। আর আমরা এত সুন্দরভাবে ডিউটি করতেছি, আজকে আমাদের কোনো মূল্যায়ন নাই। দীর্ঘদিন ধরে একটা সিঙ্গেল ভালো আর একটা সিঙ্গেল নষ্ট। আবার বলে যে ওই পারে খারাপ যায়, কেউ খারাপ যায়, একটা লোকে চলায়, একটা লোক তুই জায়গায় পারবে, কখনো পারবে না। আসলে আমরা যদি এই ব্যাপারে আমরা একটু সচেতন হই, তাহলে অবশ্য এই দুর্ঘটনা রোধ করা সম্ভব। আর আমরা রেলওয়ে পুলিশ, আমাদের গেট পুলিশ, আমাদের সেই আইনগত ব্যবস্থা যেগুলো মানুষকে সচেতন করার জন্য যেগুলো কার্যক্রম, সেগুলো আমাদের চালু আছে।